ফুলঝুরিকে কিন্তু অলক্ষী বলতে পারবেন না। আর আপনাকে তো দেখে মনেই হচ্ছে যে আপনার মুখ এক কথা বলছে আর আপনার মন আর এক কথা বলছে। হ্যাঁ দেখুন, আমার তো তাই মনে হচ্ছে। কি গো, তোমার তাই মনে হচ্ছে না বলো? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে আপনি অ্যাক্টিং করছেন। আপনি মুখে এক কথা বলছেন আর আপনার মনে এক কথা। আসল সত্যিটা হলো আপনি ফুলঝুরিকে খুব ভালোবেসে ফেলেছেন। না না, তোমরা আমাকে একদমই বুঝতে পারেনি। আর সত্যি কথা বলতে গেলে আমি মেয়েটার উপর অত্যন্ত বিরক্ত, অত্যন্ত বিরক্ত। আমার উপর বিরক্ত তো? ঠিক আছে, তাহলে কার ওপর খুশি তুমি আমায় বলো? যে এই মেয়েটাকে হাতে ধরে নিয়ে এসেছিলে তার ওপর খুশি তো? বলে দাও তুমি, আমি তাকে না হয় তোমার কাছে নিয়ে আসবো। এইসব কি কথাবার্তা? হ্যাঁ, বিয়ে শাদী হয়ে গেছে, তারপর বলে কি? তুমি তো বলছো, তুমি তো শুরু করছো, তুমি তো খালি আমার সাথে ঝগড়া করছো। আর দেখো, একটা কথা আমি বলে দিচ্ছি, তুমি যদি আমার সাথে 1 গুণ ঝগড়া করো না, আমি কিন্তু 10 গুণ বেশি ঝগড়া করব। আর আমাকে কেউ কোনোদিনও ঝগড়ায় হারাতে পারেনি, এটা আমি তোমায় বলে রাখলাম। আর সত্যি কথা বলতে কি, এই অশান্তি না আমার রোজ রোজ ভালো লাগে না। তোমার জন্য মা একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কি বলো তো বৌমনি, এটা বুড়ো মানুষ রোজ কাজে বেরোবে, রোজ কাজে বেরোবে। আমি তো একটাই কথা বলছি যে এই বয়সে তাকে কাজে বেরোতে হবে না। আর এই কথাটা বললে যদি আমি খারাপ মেয়ে হই, তাহলে ঠিক আছে বাবা, আমি খারাপ। বুঝতে পেরেছো তুমি আমার কথা? ঠিক আছে, আস্তে আস্তে, চেঁচাস না। আরে আমরা তো একটা কথা বলতে এসেছি নাকি? সেই তো, ছি 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 ছি। দেখুন না, সারাক্ষণ এই শ্বশুর বউয়ের যুদ্ধ চলে আমাদের বাড়িতে। কি করি বলুন তো, আমি নিজেই সামলাতে পারি না ওদের। বলছিলাম যে কাল তো ওরা যাচ্ছে, ডলি তুমিও যেও। ডলিকে যদি ওদের সঙ্গে একটু যেতে দেন। হবে না বড় মামু, আমি গেলে এই দিকটা কি হবে? মানে এখানে তো অনেক কাজ থাকে, মা তো এখন সবটা একা সামলে উঠতে পারে না বড় মামু। না না, সেরকম কিছু না, জানেন ওই ফুলঝুরি এসে না আমাকে একেবারে অকর্মণ্য করে দিয়েছে। আমাকে কুটোটি নেড়ে দুটো করতে দেয় না। আর আমি বা কি করি বলুন? আমি বুঝতে পারি যে ও ভালোবেসে এরকম শাসন করে। ভালোবেসে যদি কেউ শাসন করে, আমি আর ঝগড়াঝাটি করে তার সঙ্গে জোর করে কাজ করতে পারি না। তাই আমি ওই আড়াল আবডাল থেকে যেটুকু পারি সাহায্য করি আর কি। ঠিকই কথাটা আছে, আমি এখন আর একা সামলাতে পারি না। না না, আপনি চিন্তা করবেন না, যাবে, ডলি যাবে। আমার হবে না বড় মামু। এই ডলি দি, তুমি চুপ করবে? আরে বড় মামু একটা মানি মানুষ, সে তোমাকে নিজে যেতে বলছে, তুমি যাবে না? আরে কি হবে, রান্না বান্না করে দিয়ে গুছিয়ে টুছিয়ে তারপর যাবে, গিয়ে খেয়ে আসবে। হ্যাঁ, তাহলেও হবে। তুমি দেরিতে হলেও একবার এসো না। তুমি এলে আমাদের সবার খুব ভালো লাগবে। আমরা কিন্তু সবাই খুব আশা করব যে তুমি যাবে। আসবে তো? আরে আমরা তো রোজ রোজ আসতে বলছি না, একদিনই তো আসতে বলছি। এসো। তোমাদের বাড়ি এখন আমার যাওয়া হবে না। দেখো, আমি তো কম ভুল করিনি, আর তোমাদের বাড়ি কখনো যাইনি এমনটাও তো হয়নি, তাই না? গেছিলাম তো চড়ুইয়ের কাছে অনেকবার। বিশ্বাস করো, আমার সে লজ্জা এখনো যায়নি। আরে ওসব কথা বাদ দাও তো, ওসব কথা কেউ ধরে বসে থাকে নাকি? কিচ্ছু হবে না। শোনো, যা হবার তা হয়ে গেছে। আর চড়ুইও এখন কি সুন্দর নাচের স্কুলে ভর্তি হয়েছে, জীবনটা নতুন করে গড়ে নিতে চাইছে। চড়ুই এখন খুব ভালো আছে, এসব নিয়ে ভেবো না। কাল সকাল সকাল চলে যেও। ও বাহ, আর একটা কথা ছিল, বুলেট। আচ্ছা, তুমি সঙ্গে এসেছো, তুমি থাকতে আমি কেন বলবো বলো? তুমি বলো না। বলছিলাম, কি হয়েছে বলুন না, কি হয়েছে বলুন না, নিঃসংকোচে বলতে পারেন আমাদের। না, বলছিলাম যে কয়েকটা দিন যদি ফুলঝুরির থেকে আসতো, মানে মা বলছিল আর কি। না 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 না, এইসব আমাদের বাড়িতে নিয়ম নেই। নিয়ম নেই? নিয়ম নেই মানে? এর সঙ্গে আবার নিয়মের কি সম্পর্ক? দিদা ওকে ভালোবাসে, থাকবে 2 দিন গিয়ে। ও, তাহলে নিজের বউয়ের ব্যাপারে তুমি নিজেই সিদ্ধান্ত নেবে, তাহলে আমাদের এর মধ্যে টানছো কেন? আরে বাবা, 2 মাত্র দিন তো, যাক না, ও গিয়ে থেকে আসুক না। এর মধ্যে এত নিয়ম অনিয়ম এই সমস্ত দেখতে যাচ্ছ কেন তুমি? এই তোমার দেখছি কিচ্ছু মনে থাকে না।
আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই। ওই অষ্টমঙ্গলে গিয়ে থাকাথাকির কোনো ব্যাপার। রাজ্য শুদ্ধ লোক অষ্টমঙ্গলায় গিয়ে 3-4 দিন করে থেকে আসছে, তুমি কি সব বলছো বলো তো? সে যা করে করুক, আমাদের ওরকম কোনো নিয়ম নেই। না না, তুমি এটা ফুলঝুরির ওপর রাগ মেটাচ্ছ, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই খেতে দেবে? বেশ তাই যদি তোমার মনে হয় তাহলে তাই। তোমরা বুঝতে পারছো না ঠাকুরমশাই কার সঙ্গে ঝগড়াটা করবে? বৌমাই যদি না বাড়িতে থাকে। সবাই তো আর একরকম করে বলতে পারে না। না, ঠাকুরমশাইয়ের মনটা কিন্তু একটু অন্য রকমের। সে তোমরা যাই বলো, এত কাল ধরে মানুষটাকে দেখছি তো। শোনো, এই সমস্ত খেজুরে কথাবার্তা বন্ধ করে দেবে। হ্যাঁ, বাড়িতে যে একদল অতিথি এসছেন তাদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে, সেদিকে তো কারোর কোনো খেয়াল নেই। আরে আপনি কোথায় যাবেন? আপনি বসুন। আমরা এখন কিছু খাবো না, আমরা খেয়ে দিয়ে এসছি। না, তা বললে কি করে চলবে? তা বললে কি করে চলবে? আমার ছেলের তো একটা সম্মান আছে, আমার বৌমার একটা সম্মান আছে। মানে আমাদের পরিবারের তো একটা সম্মান আছে। আমাদের যে সামর্থ্য আছে আমরা তার মধ্যে একটু আপ্যায়ন করবো না বলুন? তবে হ্যাঁ, আমি একটা কথা বলে দিলাম যে আমরা কিন্তু বাপের বাড়িতে গিয়ে বৌমাকে থাকতে দেবো না। হ্যাঁ, এর আমাদের কোনো অনুমতি নেই। সে যাবে, খাবে দাবে, তারপর চলে আসবো। কোনো থাকা থাকি আমার বাড়িতে চলবে না। নে আপনারা একটু বসুন, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। বসুন। বর্দা, আমার মনে হচ্ছে ওনাকে এ ব্যাপারে আর বেশি জোরাজুরি না। না, আমার কথা শোনো তোমরা। আমি বাবার কথা তোমরা কিছু মনে করো না, আমি বাবাকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, ঠিক বলেছিস বাবা তুই। আসলে কি জানেন তো, আমি বহু বছর দেখছি তো, আমি তো মানুষটাকে চিনি। আমি বুঝতে পারছি মনে মনে আসলে উনি ফুলঝুরিকে ছেড়ে থাকতে চাইছেন না। ওই সেই জন্য ওকে ছলে বলে কৌশলে আটকে দিতে চাইছেন। আমাদের ফুলঝুরির যা পুরস্কার পাওয়ার ছিল ও পেয়ে গেছে। দেখুন, উনি যদি অন্তর থেকে না ছাড়েন তাহলে ওকে যেতে হবে না। ঠিকই তো, দেখুন কাছাকাছি বাড়ি আমাদের, ও যাবে, প্রয়োজন আমরাও চলে আসবো। মানে উনি যদি ফুলঝুরিকে ছেড়ে সত্যি থাকতে না পারেন তাহলে আমার মনে হয় এই ব্যাপারে ওনাকে জোর করা ঠিক হবে না। তবে যদি 2 দিন অন্তত গিয়ে থাকতে পারে। জোর করো না। না, বলছি কি, আমি বরঞ্চ বাবার সাথে কথা বলবো, বাবার অনুমতি নিয়ে রাখবো খন। ও কিছু হবে না, যদি দরকার পড়ে আমি নয় ও বাড়ি থেকে এসে একটু দেখা করে যাব। আসলে বাবা বড্ড জেদি মানুষ তো, লোকটা না একটাও কথা শুনতে চায় না গো, একদম কথা শোনে না। এদিক ওদিক চলে যায়, তার মধ্যে আবার নস্যি নেয়, ঘন্টায় ঘন্টায় চা খায়। এইসব করলে তো বলো মানুষটা শরীর খারাপ করবে। তার মধ্যে এ বাড়ি ও বাড়ি পুজো করতে ছোটে, ছাতা অবধি নেয় না জানো কি না, ছাতা নাকি হারিয়ে ফেলে। আমি তাও মাকে বলেছি, মা যতই হারাক ছাতা কেনা হবে, তুমি বাবাকে ছাতা দেবে। কিন্তু কথা শুনলে তো হয়, ছাতা তো নিয়ে বেরোন না উনি। কি বলি বলো তো আর। বাবা, বর্দা দেখেছ ফুলঝুরি আমাদের এর মধ্যেই কিরকম সংসারী হয়ে গেছে। সত্যি ফুলঝুরি একেবারে গিন্নিবান্নি হয়ে গেছে। এভাবেই থাক মা, এভাবেই থাক। আচ্ছা লালন, তোমাদের গান বাজনার কি হলো? দাদা, আমাদের প্র্যাকটিস চলছে। এই মাসে কোনো শো পাইনি, তবে পরের মাসে শো পেয়েছি, কিন্তু আমরা যাব। তাই? এই আমি কিন্তু যাব তোমাদের প্রোগ্রামে। হ্যাঁ যাবে তো। এই কি গো, যাবে তো? যাবে তো বৌমনি, কেন যাবে না? হ্যাঁ, এবার কিন্তু বলেছি আমিও যাব। আর ফুলঝুরিও তো বলেছে ও বড় আর্টিস্ট হলে আমাকে সব জায়গায় জায়গায় ওর সঙ্গে নিয়ে যাবে। আর আমিও তোকে বললাম যে যারাই বড় আর্টিস্ট হয় তারা তো তাদের সঙ্গে ফাংশনগুলোতে তাদের ম্যানেজারকে নিয়ে যায়। তাহলে আমি এবার থেকে ওর ম্যানেজার হয়ে যাব, ওর হয়ে সব কথাবার্তা আমি বলবো আর সব কিছু আমিই সামলাবো। ঠাকুর করুন সত্যি যেন এরকম দিন আসে। আর হ্যাঁ, আমি কিন্তু ভাইয়েরও ম্যানেজার হবো, এটা আমি বলে দিলাম সবাইকে। বালাই শার্ট, তুমি ম্যানেজার কেন হতে যাবে গো ডালিরে? দেখো, তুমি আমাদের গার্জেন, তুমি হলে আমাদের অভিভাবক। যেখানে যাবে আমাদের অভিভাবক হয়ে যাবে। আর কোনোদিনও যদি এরকম কথা বলেছো আমি কিন্তু খুব রেগে যাবো, এই বলে রাখলাম।